বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, জল পরি জলে নাইসা গান শুনায় রে, বৈশাখ এলো রে। দুয়ারে হাজির প্রাণের উৎসব, আরেক আনন্দের ক্ষণ। অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালির সবচেয়ে শক্তিশালী, সবথেকে রঙিন উৎসব পহেলা বৈশাখ। তাই তো আনন্দ বাঁধ ভাঙা। সাপুরিয়া বিন বাজায়া খেলা দেখায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। বাংলা 1432 নতুন বছর বরণে জোর প্রস্তুতি চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটু একটু করে পরিপূর্ণ হয়ে উঠছে ছোট বড় আকৃতির মোটিফ সহ নানা আকারের মুখোশ। মাটির সরায় রঙের আঁচড় বসাতে ব্যস্ত শিক্ষার্থীরা। শোভাযাত্রার মোটিফের মধ্যে বড় আকৃতির ইলিশ মাছ, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের কাঠের বাঘ এবং 36 জুলাই টাইপোগ্রাফির নির্মাণ কাজ অনেক দূরে গিয়ে নিয়েছেন শিল্পীরা। এছাড়াও ঠিক করা হচ্ছে আগুনে আংশিক পুড়ে যাওয়া শান্তির পায়রা ও ফ্যাসিবাদের মুখাকৃতি। প্যাঁচা বানাচ্ছিলাম, ভাগের মুখ বানাচ্ছিলাম, মুখোশ বানাচ্ছি। এছাড়াও আমরা ফ্যাসিবাদের কিছু জিনিস বানিয়েছি, যেগুলো হচ্ছে একটা 12ই এপ্রিল হচ্ছে পুড়ে ফেলা হয়েছে। এবার 11টা স্ট্রাকচারের কথা ছিল, তো সেগুলোর হচ্ছে শেষ মুহূর্তের কাজগুলো এখন করা হচ্ছে, তো রাতের মধ্যে শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। বৈশাখ বরণে আনন্দে সামিল হতে অনেকেই ঘুরে দেখছেন চারুকলা। প্রত্যাশা, কুসংস্কারের বিরুদ্ধে জয় হবে সত্য ও সুন্দরের। পয়লা বৈশাখ কিন্তু আমাদের সবার অনুষ্ঠান, পুরো বাংলাদেশের অনুষ্ঠান। তো আমি তো এই ধরনের ঘটনা দেখে তো আমি থাকতে পারি না। তো সেই জন্য আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো। আমি যখন দেখলাম যে এরা এটা নিয়েই কাজ করছে, আমি এদের সাথে মিশে গিয়ে আমি এদেরকে বললাম যে ঠিক আছে, আমি এদের সাথেই থাকি। প্রত্যাশা করি যাতে কালকে একটু ভালোভাবে সুন্দরভাবে মঙ্গল শোভাযাত্রাটা হোক, যেটা আনন্দ শোভাযাত্রা এখন নাম দেওয়া হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে এবছর চারুকলা অনুষদ থেকে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।